আয়েশা পড়ছে জিলহজ মাস, বান্দা খবর কি? বলে নাই কিচ্ছু। তো নবী আলাইহিস সালাম বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, বুখারীর হাদিস, মা মিন আইয়াম আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন আইয়ামিল আশর। নবী আলাইহিস সালাম বলেন, জিলহজ্জের 10 দিন। কোন মাস? আরে বলেন না, কয় দিন? কোন 10 দিন? প্রথম 10 দিন। নবী আলাইহিস সালাম বলেন, জিলহজ্জের প্রথম 10 দিন, এই 10 দিনের আমল আল্লাহর কাছে এর চেয়ে প্রিয় আর সময় একটাও নাই। মাথায় রাখা লাগবে, রমজান ছাড়া। বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মুহূর্ত হচ্ছে রমজান, লম্বা সময়। নবী বলেন, রমজানের পর সবচেয়ে দামি সময় হচ্ছে জিলহজ্জের প্রথম 10 দিন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের চেয়েও কি দামি? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হ্যাঁ, আল্লাহর রাস্তায় জিহাদের চেয়েও দামি। তবে নবী আলাইহিস সালাম বলেন, তবে মান খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, যে ব্যক্তি তার জানমাল নিয়ে বের হয়ে গেছে, ওয়ালাম ইয়ারজি বিযালিকা মিন শাই, কিন্তু সেখান থেকে কিচ্ছু নিয়ে আর ফেরত আসে না, মানে জান মাল সব জিহাদের ময়দানে, সে ছাড়া, মানে শহীদ হয়ে গেছে যে, সে ছাড়া। এমনি জিহাদে যারা যাবে, নবী বলেন এই 10 দিন জিহাদে যাওয়ার চেয়েও বেশি সওয়াব আল্লাহ তার আমলনামায় উঠায়া দেন। এখন বলেন তো, এই 10 দিনের আমলগুলো কতটা দামি আপনারা কি একটু বুঝতে পারতেছেন? তাহলে আমাদের কিছু করা দরকার এই 10 দিন, বলেন করা দরকার। তো আমরা 10টা কর্মসূচি আমরা ঘোষণা করতেছি আজকের প্রোগ্রাম থেকে। এই 10টা বিষয় আমরা খেয়াল রাখবো, এই 10 দিন যেন এই 10টা বিষয় আমার মাথায় থাকে, আমরা নোট করে নিব, ঘরের মধ্যে লটকায়া দিব, অন্যদেরকে দেখায়া দিব, ঠিক আছে ইনশাআল্লাহ? এই 10 দিনের কয় আমল আমরা আলোচনা করব? বলো বাচ্চা, 10 দিনের কয় আমল? জিলহজ মাস 10 দিনের 10 কাজ। বলেন, জিলহজ মাস 10 দিনের, আবার বলেন, মিলাইয়া মিলাইয়া বলেন, জিলহজ মাস 10 দিনের 10 কাজ। 1 নম্বর হচ্ছে, যেহেতু এই মাসের আমল সবচেয়ে দামি, কাজে সব আমলই তো দামি, তো 1 নম্বর কাজ হচ্ছে এই মাসে আমরা বেশি বেশি জিকির করব। বলেন, বেশি বেশি জিকির কি করব? এটা আবার অনেক হাদিসে আসছে, তাহলিল, তাসবিহ, তাহমিদ, এগুলা বেশি বেশি পড়ব। তাহলে একসাথে 4টা তাসবিহ এক বানায়া পড়ব। সেটা কি? আমার সাথে বলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। বলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। পড়েন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। পড়ব বেশি বেশি। বলেন, আমরা অন্য সময়ও করি, কিন্তু এই 10 দিন বেশি বেশি করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কয় আমল? জিলহজ মাস, জিলহজ 10 দিনের, জিলহজ মাস 10 দিনের 10 কাজ। 1 নম্বর বেশি বেশি, বলেন না। 2 নম্বর, অন্য মাসেও তো নেক আমল করি, তিলাওয়াত করি, তিলাওয়াত জিকির, নফল নামাজ পড়ি, সাদকা খায়রাত করি, করি না? করি তো। এই মাসে অন্য মাসের তুলনায় নেক আমল একটু বেশি করো। কারণ কি? সওয়াব বেশি। কারণ কি? সওয়াব বেশি। তাহলে 2 নম্বর আমল হচ্ছে আমাদের করণীয়, এই মাসে 10 দিন অন্য সময়ের তুলনায় নেক আমল একটু বেশি বেশি করো। এই ফরজ না, নফল আমল, ফরজ বেশি করবো না, যা আছে তাই করব, ঠিক আছে ইনশাআল্লাহ। 3 নম্বর, সূরা তাওবা একটা আয়াত আসছে, আল্লাহ বলেন,
ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকা আদ-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين আল্লাহ বলেন আসমান জমিন যেদিন সৃষ্টি করছি আমি সেদিন থেকেই ফয়সালা মাস 12টা কয়টা কয়টা তার মধ্যে 4টা হচ্ছে সম্মানিত মাস। সম্মানিত মাস কয়টা ভাই? 3টা একাধারে একসাথে, আর একটা জমাদুল উখরা আর শাবানের মাঝখানে। হাদিসে এইভাবেই আসছে। তার মানে রজব, জিলকাদ, জিলহজ, মুহররম। বলেন তো সম্মানিত মাস কয়টা? রজব, জিলকাদ, জিলহজ, মুহররম। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই আমি সময়টারে দামি বানাইলাম, দামি সময়কে তোমরা গনিমত মনে করো, দামি সময়ের দাম বুঝে তাকে মূল্যায়ন করো, কিন্তু তুমি এই সময়ে নিজের উপর জুলুম করো না। তার মানে সুযোগ পাইছো, ইবাদত করো, গুনাহ করো না। গুনাহ আমরা অন্য সময়েও করব না, কিন্তু এই 10 দিন আমরা বেশি লক্ষ্য রাখবো যেন আল্লাহ এমন সুযোগ দিচ্ছেন, এই সুযোগের সদ্ব্যবহার আমি করতে না পারি, অন্তত তার যেন ক্ষতি না করি, আমি ক্ষতি না করি, কোনো গুনাহ না করি। আমরা সচেষ্ট থাকব, সচেতন থাকব, খুব সতর্ক থাকব যেন আমার একটা গুনাহ এই 10 দিন না হয় ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? কয় কাজ গেল? এই পড়াশোনাও 1 নাম্বার, বেশি বেশি জিকির করা 2 নাম্বার, বেশি বেশি নেক আমল 3 নাম্বার, গুনাহমুক্ত সময় পার করা 4 নাম্বার, যাদের উপর হজ ফরজ তারা হজ করবে। আমাদের যাদের করা হয় নাই, এই 10 দিন আমরা বেশি বেশি আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহ আমার তৌফিক নাই, তুমি তৌফিক দাও। একটা কথা মনে রাখেন, আমার অভিজ্ঞতা বলছি, আমি নিজেও এর সুফল পাইছি। সেটা হলো হজ এমন এক ইবাদত যাদের অনেক টাকা আছে তাদেরও তৌফিক হয় না, আবার যাদের টাকা নাই তারাও করে ফেলে। হজ হচ্ছে আল্লাহ যখন যাকে ডাক দিবেন তার জন্য হজের ফয়সালা হয়। এই জন্য টাকা নাই ওই চিন্তায় বসে থাকেন না, টাকা নাই তো কি হয়েছে, আল্লাহ তো আছে। বলেন না টাকা নাই, নিবেন কে? আরে বলেন নিবেন কে? না টাকাই নিবে? টাকাই নিলে বাংলাদেশের সব কোটিপতি হজ করতো। বুঝা গেল হজে টাকাই নেয় না, হজে কে নেন? তো সে আল্লাহ আছেন না নাই? তা আপনি হতাশ কেন হন? আপনি সেই আল্লাহর কাছে বলেন, আল্লাহ কেমনি নিবা তুমি জানি, তুমি জানো, আমি জানি না। আমি তোমার ঘর দেখতে চাই, আমি তোমার নবীর রওজার জিয়ারত করতে চাই, কেমনে পৌঁছাইবা তুমি জানো। পারবো না দোয়া করতে ইনশাআল্লাহ? তাইলে আমাদের 4 নাম্বার কাজ, যাদের উপর হজ ফরজ তারা হজে যাব, আর যাদের হজের তৌফিক নাই তারা বেশি বেশি আল্লাহর কাছে তৌফিকের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। 5 নাম্বার কাজ, যাদের উপর কোরবানি ওয়াজিব তারা কোরবানি করবে। এই 10 দিনের কাজ। কোরবানি তো করবো 10ম দিন, আগের থেকে প্রস্তুতি নিব আর কি এসে। তাহলে 5টা আগে মুখস্থ করে শোনান, তারপরে বাকি 5টা বলেন। 1 নাম্বার বেশি বেশি জিকির করা, 2 বেশি বেশি নেক আমল, 3 গুনাহ ছেড়ে দেওয়ার কথা বেশি বেশি চিন্তা করা, বেশিটা সব জায়গায় লাগান, 4 হজ ফরজের হজ করা, 5 কোরবানি যাদের উপর ওয়াজিব তারা কোরবানি করবে। 6 নাম্বার একটা হাদিস আসছে, নবী আলাইহিস সালাম বলেন, ইযা দাখালা শাহরু যিল হজ্জাহ ওয়া আরাদা আন ইউদহিয়া ফালা ইয়াখুয মিন শা'রিহি ওয়ালা মিন আসফারিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আলাইহিস সালাম বলেন, যখন জিলহজ মাস ঢুকে যায় তখন যারা কোরবানি দেওয়ার নিয়ত করবে তারা নখ, চুল, অবাঞ্ছিত পশম, লোম এগুলো আর কাটবে না। কাটাকাটি যা আছে জিলহজ মাস শুরু হওয়ার আগেই শেষ করবে। ঠিক আছে ইনশাআল্লাহ?
শুরু হবে কবে? আজকে 25 তারিখ জিলহজ্জার, সন্ধ্যা থেকে শুরু হয়েছে আর কি, 24 গেল। সেই হিসাবে আগামী বুধবার হয় 29 তারিখ। বলেন আগামী বুধবার 29 তারিখ। তাইলে বৃহস্পতিবার সন্ধ্যা হওয়ার আগেই আমি কাজ সারব, কারণ সন্ধ্যা হয়ে গেলেই তো জিলহজ মাস শুরু হয়ে গেছে। এই জন্য বুধবারে দিনে দিনে আমি যা যা করার, শরীর পরিষ্কার করার, যা যা করার আমি করে ফেলব। কেন এটা? এটা একটা সূক্ষ্ম বিষয়। সেটা হচ্ছে যারা হজে যান, এহরাম পরে ফেলছেন, এখন তাদের জন্য এগুলা করা নিষেধ। তো তারা কাটবে না, তারা চুল কাটবে না, নখ কাটবে না, আমি কেন করতেছি? তো মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়া একটা গল্প শোনাইছেন যে হযরত থানবী রহমতুল্লাহ আলাইহির এক বড় খলিফা ছিলেন খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি। তো ওনাকে ওনার অনুসারীরা, মুরিদরা জিজ্ঞেস করছেন, হযরত আপনি যে আল্লাহর সামনে দাঁড়াবেন, আল্লাহ যদি জিজ্ঞেস করেন কি আনছো আমল, তো কি পেশ করবেন? ওদের চিন্তা হইল যে আমলটা পেশ করবে নিশ্চয়ই এটা অনেক দামি আমল, আমরাও ওইটা করব, এই জন্যই জিজ্ঞেস করছে। তো বড়রা তো আমাদের মতন না, আমরা কাজ করি না কিচ্ছু, ভাবি অনেক কিছু করছি। আর বড়রা করতেন অনেক আর ভাবতেন আমি কিছুই করি নাই। তো খাজা আজিজুল হাসান মজজুব রাহিমাহুল্লাহ তিনিও এই কথাই বলেছেন, আরে আল্লাহর সামনে পেশ করার মতো আমার কোনো আমল নাই, তবে একটা কিছু তো দাঁড় করাই তৈব। তা আমি কি করব? তা হযরত বলেন, আমি আমার দাড়িগুলারে এমনি ধরবো আল্লাহর সামনে, আল্লাহর সামনে দাড়িগুলো ধরে আল্লাহকে বলবো, তেরে মাহবুব কি আরব शबाहत लेके आया हो, हकीकत तो इसको कर दे मैं सूरत लेके आया हो। अल्लाहु আকবার। ওগো আল্লাহ, আমার কিচ্ছু নাই, তোমার হাবিবের সূরত ধরে আসছি, এটাই আমার বুঝি। কারণ আল্লাহর কাছে সূরতের বড় দাম। একটা ছোট্ট গল্প শুনেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাপ সব খেলায় লাঠি, ফেরাউনের তো মানিজ্যতের ব্যাপার, সব জাদুকরদেরকে ডাকাইছে, কেন আজকে খেলা হবে। কি ডাক দিছে? কি হবে? তাহলে খেলা হওয়ার সর্বপ্রথম ডাক দিছে কে? কথা বলে না, আপনারা জানেন না ইতিহাস? তো খেলা হবে এটা সর্বপ্রথম কে বলছে? আহা, বলে না, জোরে বলেন। কার বিরুদ্ধে খেলবে? কার সাথে? নবীর সাথে। বলেন, নাম নাম হইলে বলেন কার সাথে? তো ওরাও আপনাদের সাথে খেলতে চায়, এটা অবাক কেন হচ্ছেন? খেলা তো আগের থেকেই শুরু হয়েছে। তো এখন যেই মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে এই আয়োজনের, ফেরাউনের দরবারের একটা সিস্টেম ছিল, এই খেলাধুলা যখন হয় তখন সবার ইউনিফর্ম এক হয়, জার্সি। এখন ওই মন্ত্রী হযরতে মুসা আলাইহিস সালাম রে যায় কয়, হুজুর এই ঢিলেডালা জুব্বা পইরা খেলতে যাওয়া যাবে না, জাদুকরদের একটা স্পেশাল পোশাক আছে, ওইটা পরা লাগবে। মুসা আলাইহিস সালাম বললেন, দুনিয়ার রাগী মানুষ, কঠিন মানুষ, তোমার পোশাক নিয়ে তুমি বয়া থাকো, আমার যেটা আছে আমি ওইটাই পরিয়ে যাব। কেউ যখন হকের উপর থাকে, মানুষ বলে যে হিকমতের কারণে একটু ওদের সাথে মিলে গেছি। না না, তুমি হকের উপর থাকলে সহজ না, কঠিন হও, হকের উপর জোরালোভাবে থাকো, দেখবা না হোক তোমার সাথে মিল্লা যাবে। কথা বুঝাইতে পারছি? হযরত মুসা কয়, আমার পোশাক পাল্টাবো না। মন্ত্রী বসছে বড় বিপদে, এখন কি করে? তো বুদ্ধি একটা আসছে, যায় জাদুকরদেরকে বলে কি, ভাই আমারে বাঁচাও, তোমরা একটা কাজ করো, তোমরা সবাই মোল্লার পোশাক বানাও, তাও তো এক ড্রেস হয়ে গেল, তাই না? এখন সবার এক ড্রেস। ফেরাউন তো মনে করছে এটাই এই খেলার ইউনিফর্ম, জার্সি। আল্লাহ তাআলা, লম্বা ঘটনা, আমি সেদিকে যাচ্ছি না, সমস্ত জাদুকরদেরকে আল্লাহ তাআলা কি দিয়ে দিছেন জানেন না? সমস্ত জাদুকরদেরকে আল্লাহ মুসলমান হওয়ার তৌফিক দিয়ে দিছেন, ইমানের তৌফিক দিয়ে দিছেন। সব জাদুকর কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে।
মুসা আলাইহিস সালাম তো অবাক হয়ে গেছেন, আল্লাহ পাঠাইলেন ফেরাউনের কাছে, হেদায়েত দিলেন জাদুকরদেরকে, বুঝলাম না কিছু। আল্লাহ তাআলা কি বলেন, নবী আমি যখন জাদুকরদের দিকে তাকায়া দেখছি ওরা সব আমার নবীর দোস্তের পোশাক পরছে, তো আমার মায়া লেগে গেছে, দেখতে একরকম, আমার মায়া লেগে গেছে, তা আমি ওদেরকে হেদায়েত দিয়েছি। দোস্ত, আপনার কাছে দাড়ির সুরতের কোনো মূল্য নাও থাকতে পারে, কিন্তু মনে রাখে হইতে পারে এই সুরতটা দেখাও আল্লাহ দাড়িওয়ালাদেরকে ছাড় দিয়ে দিবেন। নখ কেন কাটবো না, চুল কেন কাটবো না? বলে হজ পালনকারীদের সাথে নিজের সুরত মিলাইলাম। কেন? আল্লাহ হজ পালনকারী সম্পর্কে নবী বলেছেন, রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, সে যখন বাড়িতে আসে এমন নিষ্পাপ হয় যেন সে আজকেই তার মা তাকে জন্ম দিয়েছে। আমি আমার সুরত তাদের সাথে কেন মিলাবো? যেন আল্লাহ আমার গুনাহগুলো ওইভাবে মাফ করে দেন। তাইলে আমাদের 6 নম্বর কাজ, জিলহজ্জের শুরু থেকেই আমি চুল, নখ, অবাঞ্ছিত লোম, পশম এগুলা কাটবো। কবে? আগে আগে। কবে? সে আগেটা কবে? কবে? বুধবারের মধ্যে। বলেন, বুধবার আবার মাগরিবের পরে না, বুধবার মাগরিবের, মনে থাকবো তো ইনশাআল্লাহ? আমার তাড়াতাড়ি পড়াশোনায় দেন, আমার শেষ করা লাগবে, অনেক দূর চলে গেছি কথা। 1 নাম্বার বেশি বেশি, 2 নাম্বার, 3 নাম্বার গুনাহ ছেড়ে দেওয়া, 4 নাম্বার হজ ফরজ হলে হজ করা, 5 নাম্বার কোরবানি ফরজ হলে কোরবানি করা ওয়াজিব, কোরবানি ওয়াজিব হলে কোরবানি করা, 6 নাম্বার যাদের উপর কোরবানি ওয়াজিব, যারা কোরবানি করবে তারা চুল, নখ এগুলো আর কাটবে না। তবে যারা কোরবানি করবে না তাদের জন্যও ফুকাহারা বলেছেন তাদের জন্যও মুস্তাহাব, করলে সওয়াব। ঠিক আছে ইনশাআল্লাহ? কয়টা গেল? 7 নাম্বার, এই দিনগুলোতে বেশি বেশি তাকবীরের আমল করব। বেশি বেশি মানে বুঝেন, সাহাবায়ে কেরাম দেখাইছেন বেশি বেশি কারে কয়। হাদিসে আসছে সাহাবায়ে কেরাম নিজেরাই বলেন, আমরা এই 10 দিন ইচ্ছা করে বাজারে যেতাম, কাম নাই তাও যাইতাম, অথচ বাজার তো জমিনের সবচাইতে খারাপ জায়গা। হ্যাঁ, সবচেয়ে উত্তম জায়গা কোনটা? খারাপ জায়গা। সাহাবী বলেন আমরা বাজারে বাজারে ঘুরতাম। বলে কেন? কয় শুধু জোরে জোরে তাকবীর পড়ার জন্য। আল্লাহু আকবার। এ দোস্ত, এই সুন্নাত মরে গেছে। আজকে ওয়াদা করেন, যুবকরা ওয়াদা করো, এই জিলহজ শুরু হওয়ার পর গোটা করতে একটা বিপ্লব হবে। সেটা হচ্ছে যেখানেই চলবা, হাটে ঘাটে মাঠে ঘরে যেখানেই যাবা, জোরে জোরে তাকবীর পড়তে থাকবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পারবা কি পারবা না? একটা শ্রেণী আছে ওদের খারাপ লাগবে, লাগুক, আমার রবের তো ভালো লাগতেছে। একটা শ্রেণী আছে ওরা বলবে এটা তো কোনো দলীয় স্লোগান না, এটা কোনো দলীয় স্লোগান না, এটা কালিমা ওয়ালাদের স্লোগান। কথা কোন ঠিক কিনা? তোমার ভাল লাগে না কারণ তোমার ভেতরে শয়তান এমন এক ডিভাইস ফিট করছে, কালিমা দেখলে তোমার জ্বলে। কালো পতাকায় কালিমাওয়ালা আইএসআই বসছে, কালিমাওয়ালা পতাকা দেখলে অনেকের গায়ে আগুন জ্বলে। আরে মৌলবীরও বলে গায়ে আগুন জ্বলে, শুনলাম, নাউজুবিল্লাহ মিন যালিক। না, এটা আমাদের হৃদয়ের স্পন্দন। কালিমা তাকবীর আমাদের স্পন্দন, মুসলমানদের স্লোগান এটা। মুসলমান উচ্চ আওয়াজে তাকবীর বলবে, কারণ মুসলমানের দেশ, এখানে তাকবীর উচ্চারিত হবে। কারো ভালো না লাগলে দাদাদের দেশে চলে যাও। লিল্লাহি তাকবীর, তাকবীর, তাকবীর। 1 তারিখ থেকে গোটা এলাকায় তাকবীরের ধ্বনি উচ্চারিত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কও, ওয়াদা। যুবক ওয়াদা করো ইনশাআল্লাহ। ঘরে যায় জোরে জোরে তাকবীর কইবা, বউ কইবো জামাইয়ের কি হইলো আবার? বলে কিচ্ছু হয় নাই, জিলহজ শুরু হয়ে গেছে, তুমিও শুরু করো। বেশি জোরে কইও না, পাশের ঘরের ভাই শুনলে আবার সমস্যা। মহিলারা আস্তে আস্তে বলবে, বাচ্চাদেরকে জোরে জোরে বলাবেন, ইচ্ছা করে বাজারে ঢুকে যাবেন, জোরে জোরে তাকবীর পড়বেন। পারবেন না? সাহাবীদের সুন্নাত চিন্তা করবেন। মিয়া, সাহাবীরা বাজারে যাইতেন, আমরাও বাজারে যাব। কেন যাব?
তাকবীর জোরে জোরে বলার জন্য, যেন আরেকজন শুনে সেও বলা শুরু করে ইনশাআল্লাহ। এই সুন্নাত জারি করবো তো ইনশাআল্লাহ। এটা গেল 7 নম্বর আমল। মনে থাকবে নি আপনাদের? আল্লাহ তুমি কবুল করো, বলেন না আমিন। আরো জোরে বলেন আমিন। কটা গেল বলেন? 8 নম্বর হচ্ছে, যেহেতু সব আমল করলেই বেশি বেশি সওয়াব, তো আমরা 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখব ইনশাআল্লাহ। 1 তারিখ থেকে 9 তারিখ, কয়দিন? আমল দেখাইতে পারবেন না যেখানে নবী বলেছেন যে না খালি পিছনের না সামনের গুনাহ মিটায়া দেয়। নবী বলেন সেই আমল হচ্ছে আরাফার দিনের রোজা। যে আরাফার দিনে রোজা রাখবে, আল্লাহ তার পেছনের 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করে দেবে। কোন তারিখের? আরাফার দিন কোনটা? 9 তারিখ তো বাংলাদেশে, আরাফা তো হয় বাংলাদেশের 8 তারিখ, তাহলে তো লাগবো ভেজাল। এক গ্রুপ ফতুয়া দিব, জি না আল্লাহ নবী কইছেন আরাফার দিন। আমি আপনাদের বিপদ থেকে বাঁচানোর জন্য বলি কি, আপনারা এই গন্ডগোলে যায় না। আমরা বলি আরাফার দিন বাংলাদেশে 9 তারিখ আমরা বলি, কিন্তু আপনি ওই গন্ডগোলে না যাইয়া আপনারা যদি বলে, আপনি বলবেন ভাই আরাফার দিন 8 তারিখ না 9 তারিখ আমি জানি না, আমি তো রোজা রাখছি 9টা। কি বলবেন? আরে বলেন না, আমি তো রোজা রাখছি কয়টা? তো আমার জন্য 9 না 8 আমার ঝামেলা নাই। তুমি চার লোকে ঝামেলা করবো, অন্য জায়গায় যাও, আমার সাথে লাভ নাই। আমি তো রোজা রাখছি 9টা। আহা, বিতর্ক থেকে বাঁচার জন্য সবচেয়ে সহজ রাস্তা কি বলেন? কেউ বললে বলবেন ভাই 9 তারিখ না 8 তারিখ আমি জানি না, তুমি গন্ডগোল আরেক জায়গায় যায় করো। বলে কেন? বলে আমি রাখছি 9টা। ঠিক আছে, পারবেন তো ইনশাআল্লাহ? তাইলে 9 দিন রোজা রাখবো, বিশেষ করে 9 তারিখ রোজা রাখবো। 9 নম্বর আমল কি? ওই 9 দিন না পারি, 8 দিন না পারি, অন্তত 9 তারিখের রোজা যেন মিস না হয় ইনশাআল্লাহ। কয়টা গেল? 9টা। কয়টা গেল? 9টা। মানে টোটাল রোজা একটা, আর 9 তারিখ আলাদা করে বললাম একটা। তো কয়টা হইল? 10 তারিখ হচ্ছে 10 তারিখের আমল। সবচেয়ে দামি আমল হচ্ছে রক্ত প্রবাহিত করা। এর আগে গায়ে গোসল ধুইয়া যাব যে মসজিদে, জোরে জোরে তাকবীর পড়তে পড়তে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আর যাওয়ার সময় খালি মুখে যাব। কি? কোরবানির ঈদের ঈদগাহে যাইতে হয় খালি মুখে। কি? খালি মুখে। আয়সা সর্বপ্রথম কোরবানির গোশত দিয়া মুখ দিব। আবার ডায়াবেটিস রুগী হলে এই আমল করতে যায় বিপদে পড়ে আবার আমাদেরকে মামলা খাওয়ায়েন না। এটা জরুরি না, এটা উত্তম। কিটা? একটা কথা পেছনে রয়ে গেছে। 7 নম্বরে বলছিলাম কি? তাকবীর। এই তাকবীর 2 রকম, একটা হচ্ছে গোটা 10 দিন, আরেকটা হচ্ছে তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিক হচ্ছে 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর পুরুষরা একবার জোরে বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পুরুষরা উঁচু আওয়াজে বলবে, মেয়েরাও বলবে। প্রত্যেক ফরজ নামাজ সালাম ফিরাইয়াই বলবে। বাকি পুরুষরা তো মসজিদে নামাজ পড়ে, ইমাম ভুলে গেছে, মুয়াজ্জিনের মনে পড়ে গেছে, মুয়াজ্জিন ভুলে গেছে, সভাপতির মনে পড়ছে, সভাপতি ভুলে গেছে, ক্যাশিয়ারের মনে পড়ছে, ক্যাশিয়ার ভুলে গেছে, পিচ্চি একটার মনে পড়ছে, কারো না কারো মনে পড়ে। একজন বললেই বাকিরা বইলা ওঠে। ঠিক কিনা? কিন্তু মেয়েদের তো এমন অবস্থা নাই। তো আমার মা বোনদেরকে বলবেন কি, যেখানে নামাজ পড়েন এর বাম পাশের দেয়ালে লেখা রাখতে, এখন আমার তাকবীর পড়া লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ লেখা দেখবো, এখন আমার তাকবীর পড়া লাগবে। আর জোরে জোরে পড়বো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আস্তে আস্তে মেয়েরা আস্তে আস্তে পড়বে, মনে থাকবে ইনশাআল্লাহ। নামাজ যেখানে পড়বে বাম পাশের দেয়ালে লাগায় রাখতে বলবেন, এখনই তোমার তাকবীর পড়া লাগবে। আরে বুঝছেন তো ইনশাআল্লাহ? এই 10টা আমল এই 10 দিনের, জিলহজ্জের 10 দিন আমল। কয়টা? 10টা। এই আমল যদি আমল নামায় দিতে পারি তো পাল্লা ভারী হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা কই যাব গা? শেষ কথা। এই শেষ কথাটা সর্বোচ্চ মনোযোগ দিয়ে বুঝতে হবে, কারণ একটু সূক্ষ্ম কথা, একটু ক্রিটিক্যাল, একটু উসুলি মৌলিক কথা, নিয়মের কথা। সেটা কি? আগে একটা পড়া মুখস্থ করেন, আমার সাথে সাথে বলবেন।
এই কথা না শুনে কেউ যাওয়া যাওয়াই নাই, ঠিক আছে ইনশাল্লাহ? তাহলে আমার সব যাবো গা, এটা হলো মূল কথা, শেষ কথা। দেখেন আল্লাহ বলছেন যার পাল্লা কি হবে, এজোরে বলেন, ওলামায়ে কেরাম বলেন আল্লাহর শব্দ কি? ফাম্মামান, আরে আরবি বল, ফাম্মামান বলেন না, ফাম্মামান সাকুলাত মানি ভারী। আল্লাহ বলেন নাই ফাম্মামান কাসুরাত, যার আমল বেশি। আল্লাহ বলছেন কি ফাম্মামান মানে যার আমল, যার নেকির পাল্লা। শুনেন, নেকির পাল্লা ভারী না হালকা, এটা আমল কম আর বেশি দিয়া নির্ধারিত হয় না। আমি কথাটা আবারও বলি, কথাটা মুখস্থ করেন, পরে বুঝেন। বলেন, নেকির পাল্লা ভারী না হালকা, সেটা আমল কম আর বেশি দিয়া নির্ধারিত। বলে তাহলে কেমনে নির্ধারিত হয়? বলে পাল্লা ভারী না হালকা এটা নির্ধারিত হয় পাশের পাল্লা দিয়া। বলেন ভারী না হালকা নির্ধারিত হবে কি দিয়া? আপনারা অধিকাংশই বুঝেন নাই, এবার বুঝেন। ধরেন আপনার নেকির পাল্লায় নেকি আছে, গোটা বাংলাদেশটার যত ওজন এই পরিমাণ নেকি আছে নেকির পাল্লায়, ঠিক আছে? এত পরিমাণ আমল, পাল্লা ভারী হবে না হালকা হবে? জোরে বলেন, জোরে কন। না না, এখনো বলার সময় হয় নাই। কেন? পাশের পাল্লায় কি রাখছো আগে এটা দেখতে লই। পাশের পাল্লায় যদি আবার ইন্ডিয়ার সমান গুণা থাকে, এইবার কোন তো নেকির পাল্লা ভারী না হালকা? তা আগে যে ভারী কইলেন, এই জন্যে বললাম পাল্লা নেকিরটা ভারী না হালকা এটা আমল কম আর বেশি দিয়া নির্ধারিত হয় না, ওটা নির্ধারিত হয় পাশের পাল্লা দিয়া। কি দিয়া? বাংলাদেশ সমান আমল নাই আপনার নেকির পাল্লায়, বরং নেকি আছে মাত্র 2 কেজি। কয় কেজি? এখন বলেন তো ভারী না হালকা? এখনো বলার সময় হয় নাই। পাশের পাল্লায় যদি গুনাহ হয় 1.5 কেজি, তাহলে ওই 2 কেজি ভারী হয়ে যাবে। এক বাংলাদেশ সমান আমল দিয়েও পাল্লা ভারী করতে পারেন নাই, বরং 2 কেজি আমল দিয়া পাল্লা ভারী করছেন। কেন? বলে পাশের পাল্লায় গুনাহ আছে 1.5 কেজি। বুঝা গেল আমল বেশি করার চেয়ে, মনোযোগ দেওয়ার চেয়ে বেশি জরুরি হইল গুনার পাল্লা যেন ভারী না হয়, ওটা লক্ষ্য করা। এটা ভারী হয়ে গেলে এটারে যত ভারী করবো লাভ হবে না। আমল কম কিন্তু গুনার পাল্লা খালি, বিনা হিসাবে জান্নাত। আমল আছে 1 কেজি, গুনাহ আছে আধা কেজি, বিনা হিসাবে জান্নাত। আমল আছে ভারত সমান, গুনাহ আছে কানাডা সমান, চীন সমান। কই যাব? জোরে বলে না। আমরা আমল কম করলেও চেষ্টা করব গুনাহমুক্ত থাকতে, তাহলে কম আমলও আমার নাজাতের ওসিলা হবে। আমল বেশি করি, গুনাহও করি, তো লাভ কি? এই জন্য আমাদের বড়রা বলেন, শুনেন, নেক বেশি করে, নেকির কাজ বেশি করে কেউ আল্লাহওয়ালা হয় না। আল্লাহওয়ালা হওয়ার জন্য শর্ত হইল গুনাহ ছাড়া। তাহাজ্জুদ পড়ে গুনাহ করে, সে আল্লাহওয়ালা না। জিন্দেগিতে তাহাজ্জুদ পড়ে নাই, জীবনে গুনাহও করে নাই, সে আল্লাহওয়ালা। বুঝে আসছে কথা? এই জন্য আমাদের পাল্লা ভারী করতে হইলে কি করা লাগবে? গুনার পাল্লা হালকা করতে হবে। গুনার পাল্লা, বলে গুনার পাল্লা, নেকির পাল্লা ভারী করে কেমনে? এটা তো বললেন হুজুর। গুনার পাল্লা হালকা করে কেমনে, খালি করে কেমনে? বলে এটা আরো সোজা। নেকির পাল্লা ভারী করার তো কত আমল, সেই শাবান থেকে শুরু করে জিলহজ্জায় শেষ করলাম, আরো তো কত রয়ে গেছে। হজ ওমরা করাইলাম, আপনার করে কত কিছু করাইলাম নেকির পাল্লা ভারী করার জন্য। বলে গুনার পাল্লা হালকা করতে এত কিছু লাগে না। কেন? কেন? কারণ আমাদের একজন মালিক আছেন যার নাম গফফার। বলেন, শেষ কথা বলেন, তার নাম কি? গফফার। চিনেন? গফফার চিনেন? চিনেন? বলেন বলেন, চিনেন? তো না চিনলে জোরে একবার বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। আহা, গফফার কাকে বলে জানেন? এরে দোস্ত, আমি আর আপনি সারা দুনিয়ার মানুষ অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্যে, এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্যে। গফফার ওই মালিকের নাম
যিনি অপরাধীরে খোঁজেন মাফ করার জন্যে। আল্লাহু আকবার। প্রতি রাতে শেষ রাতে আয়েশা ডাকতে থাকেন, মালিক আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আই কে কে গুনাহ করছো আসো আসো মাফ চাও আমি মাফ করে দিব। আমাদের মতো হতাশ বান্দা যদি জানতে চায়, ওগো মালিক আমার গুনাহ তো অনেক, আপনি মাফ করবেন কত? তো গফফারের পক্ষ থেকে জবাব আসে, বান্দারে তুই গুনাহ করছস যত। বলে মাফ করবেন কত? বলে গুনাহ করছো যত। আল্লাহু আকবার। বলে কত? তাও বলেন না, গুনাহ তো অনেক। আল্লাহ জানায়া দিয়েছেন হাদিসে কুদসি, আল্লাহর বক্তব্য, শব্দ নবীর। আল্লাহ বলেন আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়াটা ভরে যায়, ভরতে 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 স্তূপ হতে হতে সুদূর সেই আকাশে যায় যদি বান্দার গুনাহ যায় ঠেকে। এরে দোস্ত, আকাশ কত দূর? বিজ্ঞানীরা গবেষণা করতে করতে বের করছেন নক্ষত্রগুলো লক্ষ লক্ষ কোটি মাইল দূরে, কিন্তু আকাশ কত দূর আবিষ্কার থাক দূরের কথা, এখন পর্যন্ত কল্পনাও করতে পারে নাই। আল্লাহ বলেন আমার বান্দার গুনার পরিমাণ যদি ওই আকাশে যায় ঠেকে, ওই বান্দা যদি আমার কাছে মাফ চায়, আল্লাহর শব্দ, এটা হাদিসের কথা, আল্লাহর শব্দ, আল্লাহর বক্তব্য, নবীর শব্দ। আল্লাহ বলেন লা উবালি, আমার কোনো পরোয়া নাই, আমার বান্দা মাফ চাওয়ার সাথে সাথে আমি তার জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দিব। এমন রব থাকতে পাল্লা ভারী করার কোনো সুযোগ আছে বলেন? আরে এমন মালিক থাকতে গুনার পাল্লা ভারী বানানোর কোনো সুযোগ আছে বলেন? বলেন। বরং আমি তো এমন মালিক পাইছি, নেকির পাল্লা ভারী করার সুবর্ণ সুযোগ দিয়ে দিয়েছেন। আরে আমার নবী তো আরো সহজ করছেন। বলে আল্লাহর নবী 2টা তাসবিহ শিখাইছেন, বলে তুমি এই 2 তাসবিহ পড়বা, আল্লাহ নেকির পাল্লা ভারী করে দিন। তাসবিহ কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। পারবো না ইনশাআল্লাহ? এই যে আমলগুলোর আলোচনা হইলো, করা যাবে তো ইনশাআল্লাহ? বিশেষ করে আমাদের সামনে এই সপ্তাহ থেকে শুরু করার মতো এক গুরুত্বপূর্ণ কিছু আমল আছে। আল্লাহর কাছে এই দিনগুলোর চেয়ে বেশি প্রিয় আমল আর হয় না। সেটা হচ্ছে জিলহজ্জের প্রথম 10 দিন। 10 দিনের কয় আমল? 10 আমলের কথা আমরা শিখছি। আমরা চেষ্টা করব আমল করার জন্যে। আল্লাহ তৌফিক দান করেন।